থাকবে না ওয়াজ এবং হ্যাড ব্যবহার করা নিয়ে তোমাদের মধ্যে আর কোনো ঝামেলা থাকবে না। তোমরা যারা ক্লাসে অনেক বেশি প্যারা খাও, হ্যাড মানে হচ্ছিল, ওয়াজ মানে হচ্ছিল, কখন কোনটা ব্যবহার করব এই নিয়ে তোমরা অনেক বেশি ঝামেলায় পড়ো। তো আজকের ক্লাসটি তোমাদের জন্যই। এই ক্লাসটি দেখার পরে কখন হ্যাড ব্যবহার করবে, কখন ওয়াজ ব্যবহার করবে, এটা নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না। দেখো, হ্যাড মানে কি? হ্যাড মানে ছিল। ওয়াজ মানে কি? ওয়াজ মানেও ছিল। কিন্তু কথা হচ্ছে কখন কোনটা ব্যবহার করব, দুইটার মানেই তো ছিল না। দেখুন, আমি একজন ছাত্র ছিলাম। আমি এখানে সাবজেক্টটা কে? আমি। হ্যাঁ, এখানে সাবজেক্ট নিজেই ছাত্র ছিল বা আমি নিজেই ছাত্র ছিলাম। কেউ যখন নিজেই কোনো কিছু থাকবে বা সাবজেক্ট যখন নিজেই থাকবে, তখন সেটা আমরা ওয়াজ দিয়ে করব। ঠিক আছে? দেখেন, আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ। হ্যাঁ, সাবজেক্ট যখন নিজেই কোনো কিছু ছিল ছিল সে অর্থে ওয়াজ ব্যবহার করব। আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। সাবজেক্ট নিজেই কোনো কিছু ছিল, সেই ক্ষেত্রে ওয়াজ। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম বা সাবজেক্ট নিজেই ছিল। এবার দেখুন, আমার একটি গাড়ি ছিল। এখানে সাবজেক্ট কিন্তু গাড়ি ছিল না, সাবজেক্টেরই একটি গাড়ি ছিল। মানে আমার একটি গাড়ি ছিল, আমি একটি গাড়ির মালিক ছিলাম, সেই জন্যই তো বলছি আমার একটি গাড়ি ছিল। কেউ কোনো কিছুর মালিক ছিল বা কারোই কোনো কিছু ছিল, সেই অর্থে আমরা ব্যবহার করব হ্যাড। সেই সেই ছিল অর্থে কি ব্যবহার করব? হ্যাড। তাহলে আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড আ কার। এবার দেখুন, আমার একটি গাড়ি ছিল মানে আমি একটি গাড়ির মালিক ছিলাম, আমার নিজেরই ছিল একটি গাড়ি, সেজন্য আমরা বললাম কি আই হ্যাড আ কার, আমার একটি গাড়ি ছিল। কিন্তু এই জায়গায় যদি আমরা লিখতাম ওয়াজ, তাহলে কেমন হতো দেখেন? ওয়াজ মানেও তো ছিল, কিন্তু এই এখানে ওয়াজ দেওয়ার কারণে এটার বাংলা মিনিং কি হয়ে যাচ্ছে জানেন? আমি একটি গাড়ি ছিলাম, মানে আমি নিজে একটি গাড়ি ছিলাম। আমি তো মানুষ, আমি কি একটি গাড়ি হতে পারি বা ছিলাম? কেমন না, হাউ ফানি। তো সেজন্য এখানে কিন্তু ওয়াজ ব্যবহার করা যাবে না। যদিও ছিল, কিন্তু হ্যাড, এই ছিল এর জন্য হ্যাড ব্যবহার করব। দেখুন, রাতুল একজন শিক্ষক ছিল, মানে এখানে রাতুলটা কি? বাক্যে রাতুলটা হচ্ছে সাবজেক্ট, মানে রাতুল একজন শিক্ষক কি ছিল বা ছিলেন। রাতুল যেহেতু সাবজেক্ট, নিজেই কোনো কিছু ছিল, সেই জন্য আমরা ব্যবহার করব RATUL। রাতুল ওয়াজ, হ্যাঁ, সাবজেক্ট যখন নিজেই কোনো কিছু থাকবে, সেজন্য আমরা ব্যবহার করব ওয়াজ। রাতুল ওয়াজ আ টিচার, TEACHER, টিচার। রাতুল একজন শিক্ষক ছিল বা ছিলেন। এবার দেখেন, রাতুলের একটি ক্যামেরা ছিল। এবার কিন্তু রাতুল সাবজেক্ট কোনো কিছু ছিল না, সাবজেক্টের কোনো কিছু ছিল, মানে সাবজেক্ট কোনো কিছুর মালিক। এখানে রাতুল হচ্ছে একটি ক্যামেরার মালিক বা কারো কোনো কিছু ছিল, সেই জন্য আমরা ব্যবহার করছি, লিখে ফেলি RATUL, রাতুল। রাতুল এখানে কি? ক্যামেরা ছিল, হ্যাড আ CAMERA, ক্যামেরা। রাতুল হ্যাড আ ক্যামেরা, রাতুলের একটি ক্যামেরা ছিল, মানে রাতুল একটি ক্যামেরার মালিক। কিন্তু আমরা যদি কোনোভাবে এখানে লিখে ফেলতাম ওয়াজ, তাহলে অর্থটা কি দাঁড়াতো দেখেন? রাতুল ওয়াজ ক্যামেরা, এখানে অর্থ হচ্ছে রাতুল একজন ক্যামেরা ছিল। একটা মানুষ কি ক্যামেরা হতে পারে? হাউ ফানি না? রাতুল একজন ক্যামেরা ছিল, বাংলা অর্থটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য এখানে কিন্তু আমরা ওয়াজ দিতে পারবো না, মানে ওয়াজ দিলে হয়ে যাচ্ছে রাতুল একজন ক্যামেরা ছিল। কিন্তু রাতুল তো ক্যামেরা ছিল না, রাতুল তো মানুষ, ক্যামেরা কিভাবে থাকবে? রাতুল ক্যামেরা ছিল না, রাতুলেরই একটা ক্যামেরা ছিল এবং রাতুল একটা ক্যামেরার মালিক ছিল। হম, সেজন্য আমরা এখানে ব্যবহার করছি কি? হ্যাড ব্যবহার করছি। দেখেন, নীলা, নীলা, হ্যাঁ, নীলা, নীলা খুব কি ছিল? সৎ ছিলেন বা একটা সৎ মেয়ে ছিলেন। লিখে ফেলি নীলা ওয়াজ, মানে নীলা নিজে ছিল, সাবজেক্ট ওয়াজ অনেস্ট, HONEST, অ্যান অনেস্ট গার্ল, GIRL, গার্ল। নীলা ওয়াজ অ্যান অনেস্ট গার্ল, মানে এখানে নীলা সাবজেক্ট, নীলা নিজেই ছিল, কি ছিল? অনেস্ট ছিল, সৎ ছিল। এখানে কিন্তু হ্যাড করা যাবে না, মানে নীলা নিজেই ছিল। আমি যদি বলি নীলার একটি বিড়াল ছিল, সেক্ষেত্রে কি লিখবো? নীলা, মানে নীলা একটি বিড়ালের মালিক ছিলেন। নীলা, নীলা হ্যাড আ ক্যাট, নীলার একটি বিড়াল ছিল। কিন্তু নীলার একটি, মানে নীলা একটি বিড়ালের মালিক ছিলেন, তাহলে সেক্ষেত্রে নীলা হ্যাড আ ক্যাট, নীলা একটি বিড়ালের মালিক ছিলেন। কিন্তু আমরা যদি লিখতাম নীলা ওয়াজ আ ক্যাট, মানে নীলা একটি বিড়াল ছিল, কেমন না? হাউ ফানি। নীলা একটি বিড়াল ছিল, নীলা কিভাবে বিড়াল থাকবে? নীলা তো একটা মানুষ, একটা মেয়ে। সেজন্য এই যে ওয়াজ এবং হ্যাড এর ব্যবহারটা খুবই সাবধানতার সাথে ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো আশা করছি ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। ক্লাসটা যদি বুঝেই থাকেন, তাহলে সে একজন ডাক্তার ছিল, সে নিজেই কি ছিল? ডাক্তার ছিলেন বা ছিল। এটা আপনারা কমেন্টে ইংরেজিতে লিখবেন। এখানে কি আমরা হ্যাড ব্যবহার করব নাকি ওয়াজ ব্যবহার করব, এটা আপনারা কমেন্টে লিখবেন। আশা করছি ক্লাসটি ভালো লাগছে এবং ভালো লেগেছেও। তো ক্লাসটি ভালো লাগলে সবাই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস থেকে আমি শহীদুল ইসলাম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।